তোকে কি বিয়াদবি করার জন্য রেখেছি? যা মাপসা। আচ্ছা, মানবতা কি শুধু ওই রং বেরং মকমল চাদরের ভিতর খেলা করে, নাকি বেঁচে থাকার তাগিদে জীবনের সাথে যুদ্ধ করা ছেলেটি গামছার নিচে দম বন্ধ হয়ে মরে? বেতনটা যে কবে দেবেন আল্লাহই জানে। কাকা, ব্যবসাবাদীর যে অবস্থা, এভাবে তো মার্কেটে টিকে থাকতে পারবো না। টাকাগুলো দ্রুত পাঠায় ফেলা। এই, তুই সকাল থেকে ঝাড়ি দিয়ে যাবি নাকি? ঝুড়ি মুড়ি বাইরে এসব তুলবি কখন? তুলসি উস্তাদ। চল শালা ফাঁকিবাজ ছেলে বেলে, বেতন চাইছে এবার আমার কাছে। ভাইদের হিসেবটা শেষ করে আমরা খেয়ে আসি বাড়িতে। এই অন্তর, জি উস্তাদ। ঢাকাতে ভাইরা মাল নিয়ে আসবে নে। মালগুলো সুন্দরভাবে নামিয়ে ভাইকে বসতে দিবি, আর আমি খেয়ে আসি বাড়ি। ঠিক আছে ভাই, আমি গেলাম। এই সর। মুখে একটু মিষ্টি কথা নেই, সারাদিন শুধু কুকুরের মতন ঘেউ ঘেউ করবে। সারাদিনে তো কাজ করি, তাও চোখই বাঁধে না। বসে বন্ধু বাজাও বাসি, হ্যাঁ বন্ধু, হোটেলেই আছে। না এই তো। কি ব্যাপার? আশপাশে কারো দেখছি না? এই টেবিলের কি পরিবেশ? সব কি মরে গিয়েছে না কি, বুঝলাম না তো। টেবিল ময়লা রেস পরিষ্কার করে দিয়ে কিসের জন্য? পরিষ্কার কর। ভাই, ফোনে একটু কথা করছিলাম, ঝাড়ি দিচ্ছেন কেন? এখনই করে দিচ্ছি। আবার মুখে মুখে কথা বলিস, বেয়াদব কোথাকার। কি হচ্ছে রে ওখানে? কই আপনার মুখে মুখে তর্ক করলাম? এর কান মুখ একদম ঝরে ফেলবে না বেয়াদব। টেবিল বার ময়লা পড়ে রয়েছে, পরিষ্কার না করে তুই কি মোবাইলে গুতাগুতি করছিস? আবার বলছিস ঝাড়ি দিচ্ছি কেন? পরিষ্কার কর। কি ধরনের আচরণ রে ভাই? তুই খা তো চুপ করে, নিজে চরকায় তেল দে। দিয়ে দেখি তো। কি এমন অন্যায় করলাম সেটাই তো বুঝলাম না। এই, তোর মানুষ দেখে পছন্দ হচ্ছে না? এদিকে আয়। একটু ভালো করে করলেও তো হয়, ব্যবহারে তো খারাপ কি করতি মানুষের। এই, তোর বাড়ি গনে রে? তোর আব্বার নাম কি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর পেট পাড়ি একদম নাড়ি ভুড়ি বের করে ফেল দেবো। এই কি হয়েছে? কি হয়েছে এখানে? কি হয়েছে আমাকে বলেন। আর বলেন না, টেবিল বার ময়লা রয়েছে, পরিষ্কার না করে ওদের দাঁড়িয়ে দাঁড়ায় মোবাইল গুতোচ্ছে। যেই পরিষ্কার করার কথা বলেছি, সে আমার সাথে বেয়াদবি শুরু করেছে। এই, বিয়াদবি করিস কেন? তোকে কি বিয়াদবি করার জন্য রেখেছি? যা মাপসা। মাপসা হাত ছাড়া। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যাই কিনতে। আচ্ছা, সমস্যা নেই, বসেন, আমি দেখছি। আর বলেন না কাকা, এইসব ছেলেবেলে আসলে কি এই, বলবো কাকা। কি লাগে দাও তো। মন তো চায় না যে এখানে রাগারাগি করি। সেই লেভেলের কাজ কাম দেখলে পাত্তে মাথার মধ্যে একদম জলদি চলে যায়। এদের বোঝাবে কি? এখন আমার ব্যাংকে যেতে হবে, 30-40 লাখ টাকা পাঠাতে হবে। কত কাজ আমার, এসব করার সময় আছে আমার? হ্যালো বাবা, তুই তখন তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলি। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি এখানে খুব ভালো আছি, একদম টেনশন করবা না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? হ্যাঁ। বলছিলাম তোর মা খুব অসুস্থ, কিছু ওষুধপাতি কেনা দরকার। আম্মু যা যা ওষুধ লাগে তুমি সেলিম ভাইয়ের দোকান থেকে নিয়ে আসবা, আমি এই সপ্তাহের বেতন পেলে পাঠিয়ে দিবানে। তুই কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে না, আল্লাহ ভরসা। আচ্ছা। যা যা দিতে গিয়েছেন সবই আছে এখানে। এই যে বেগুন ভাজি, ডাল আর গরুর গোশ। মোল্লার হোটেলে গরু গোশত যে কি স্বাদ, অস্থির। শান্তি করে যে একটু খাবো সেই পরিবেশটাও নেই। হ্যালো হ্যালো মিরাজ, কনে রে তুই? এই, ভাত খাচ্ছি, পরে ফোন দে। শোন শোন শোন, জরুরি কথা আছে। হ্যাঁ, কি কথা বল। তোর মার অবস্থা খুবই খারাপ, আমরা সদর হসপিটালে নিয়ে আসছি, দ্রুত আয়। কি? এই তুই ফোন রাখ, আমি এখনই আসছি। কাকা, বিল কত হয়েছে আমার? এই, বিল কত হয়েছে জায়গায়? 620 টাকা। 620 টাকা। ব্যাপার না। কি রে, মানিব্যাগ কনে ফেললাম? মানিব্যাগের ভিতর তোমার সব কিছু রয়েছে। আল্লাহ, মানিব্যাগের ভিতর তোমার পাসপোর্টও রয়েছে। কি হয়েছে, কোনো সমস্যা? কাকা, মানিব্যাগ হারাই গিয়েছে। ওর ভিতরে আমার সব কিছু ছিল, ওটা হারালে তো আমি শেষ হয়ে যাবানে। ভাই, এই যে আপনার মানি ব্যাগ। দে, আমার আগে সন্দেহ হলো তোর উপর, তেমন একটা কাজই করবি। শালা চোর কোথাকার, একদম নলি টেনে ছেড়ে ফেল দেবো একদম।
এই চোর সুরটা কি জন্য রেখেছেন হোটেলে? আরে ভাই, আপনি ছেলেটার সাথে এমন করতেছেন কি জন্য? সেই শুরু থেকে দেখতেছি আপনি ছেলেটাকে জানাই তাই বলতেছেন, এমন জুলুম করতেছেন কেন? আরে কিসের জুলুম, ও তো একটা চোর। আরে থামেন আপনি, আপনি ওখানে খাবার খাইতে গিয়ে মানিব্যাগ ফেলে রেখে চলে আসছিলেন। শান্তি করে যে একটু খাবো সেই পরিবেশটাও নেই। তোর মার অবস্থা খুবই খারাপ। এই তুই ফোন রাখ, আমি এখনই আসছি। কি ব্যাপার, এটা ভারী মানি ব্যাগ না? গিয়ে দেখি তো। ভাই, এই যে আপনার মানি ব্যাগ। আর ওর যদি মানিব্যাগ চুরি করারই হতো তাহলে কি ফেরত দিত? এতটুকু কমন সেন্স নেই আপনার। দেখেন, আপনি যা ভাবছেন ও ওরকম ছেলেই না। ও ছোটবেলা থেকেই আমার এখানে কাজ করে, খুব ভালো ছেলে। আপনার সামনে ওকে থাপ্পড় মেরেছি কেন জানেন? আপনার সম্মানার্থে। তাছাড়া ও তো আমার সন্তানের মতো। আর ও মোবাইলে কার সাথে কথা বলে জানেন? আজ 2 মাস ধরে ওর মা অসুস্থ, ও একটু শুধু বাসাতেই কথা বলে। আপনি অহেতুক ভুল বুঝেছেন। এই ধর্ষ ভাই, এই দাঁড়া। এই এই কি, এই শালা চুপ, একদম কথা বলবি না, চুপ করে দাঁড়া। কে কি চান আপনারা? আবার কথা বলছিস? ছেড়ে দেন আমাকে। ডেলিভারি করিস নি এই চুপচাপ টাকাটা আমাকে দে, আর এদিক ওদিক না তাকিয়ে সোজা দিক দিয়ে চলে যাবি। আর যদি বেশি তিড়বিড়ি করিস ভাই জানিয়ে ফিরে যেতে আমার পারবি যেতে না। দেন ভাই, আমার মা হসপিটালে ভর্তি ভাই। এই টাকাটাই আমার কাছে শেষ সম্বল ভাই। এই টাকাটা দিয়ে আমার মার বাঁচানোর চেষ্টা করছি ভাই, আমার যাতে এই, দেন ভাই। চুপ কর বস, বেশি কথা বলে বলে বলছি টাকাটা দিয়ে দে। আর নিশ্চয়ই টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। টাকাটা দে, আর চুপচাপ মেরে এখান থেকে ভাই। চলে যা। আর একটা কথাও বাড়াবি না। আমি আপনার পায়ে ধরি ভাই, এই আমার ছেলে এই শালা তো এইভাবে কথা শুনতেছে না। বস, জানে মেরে দেন। এই এখনো ভালো ভালোই বলছি টাকাটা দিয়ে দে, নাহলে বন্দুকের গুলি মিস হবে না। ভাই আমার মায়ের ট্রিটমেন্টটা যদি শুরু করতে না পারি, আমার মা বাঁচবে না ভাই, বাঁচবে না। এই তোর এত কথা শোনার সময় নাই। আমার মার ব্রেন টিউমার, টাকার অভাবে যদি আমার মায়ের ট্রিটমেন্টটা করাতে না পারি, এই শালা মরবে। আমার মা মারা যাবে, সেটা আমি কখনোই দেখতে পারবো না। ভাই যে মা আমাকে গর্ভে ধরেছে, এত কষ্ট করে মানুষ করেছে, তাকে যদি ট্রিটমেন্ট করতে না পারি তাহলে কেমন সন্তান আমি? আমার বেঁচে থেকে কী লাভ? তার থেকে বরং আমাকে মেরে ফেলে টাকাটা নিয়ে যান। আমার জীবন চলে গেলে ওই টাকা আমি আপনাদেরকে দিতে পারবো না, আর আমার মায়ের কষ্ট আমি দেখতে পারবো না। আচ্ছা যান, আপনি চলে যান। এই নে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, বুঝলাম না তো। উপর আল্লাহ আপনাকে ভালো করুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকার ব্যাগ আমার দে। স্যার, শালা ব্যাগ স্যার। এই, স্যার। এই, এই। এই, শালা কেন? ডাকাতি করার সময় 2টা কথা মাথায় রাখবি। নাম্বার 1, দয়া মায়া ভালোবাসা মনে ছোট্ট কোনাতেও জায়গা দিবি না। নাম্বার 2, কথা বলবিও কম, শুনবিও কম। এক কথায় দিলে ভালো, আর দ্বিতীয় কথা বলার আগেই ভাই 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 আমার মারবেন না ভাই, ভাই আমি এই লাইনে আর আসবো না ভাই, আমার মাফ করে দেন ভাই, ভাই 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 আমার মারেন না ভাই। এই 2টা কথা যদি আজকে মনে রাখতিস, তাহলে কি এভাবে মরে পড়ে থাকতিস? 10 বছর আগে তোরে লাইন আমি ছেড়ে আসছি। ভাই 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 Sorry, ভাই, আমার Dad. মাফ করে দেন ভাই, ভাই ভাই No mercy. ভাই 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 ভাই। হায় হায়, এটা আমি কি করে ফেললাম? আমি না তওবা করেছিলাম, আমি না মাকে কথা দিয়েছিলাম যার কখনো এই লাইনে আসবো না। আমি আজকেও 3 জনকে খুন করে ফেললাম, মানে মোট 99 জনকে খুন করলাম। আমি এত বড় পাপ করে ফেললাম। আমি আমার মাকে মুখ দেখাবো কি করে? আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন? হুজুর, আমি আল্লাহর কাছে তওবা করেছিলাম, মার কাছে ওয়াদাও করেছিলাম যার কখনোই খুন খারাপি করব না। আজকে আমি ওয়াদা ভঙ্গ করে ফেলেছি, আর 99 জনকে হত্যা করে ফেলেছি। আল্লাহ কি আমার মাফ করবে হুজুর? কি কি বলছেন এসব? আপনি আপনি 99 জনকে খুন করেছেন? আপনি যে পাপ করেছেন এই পাপের কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিনই ক্ষমা করবেন না। আপনি তো জাহান্নামী, নরকের কীট আপনি।
আল্লাহ যখন আমাকে মাফ করবেই না, আর তোর বাসায় রেখে লাভ কি? আল্লাহ কি আমার কোনোদিনই ক্ষমা করবে না? সত্যি কি আমি জাহান্নামী? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুই টাকাটা এই কিটারে পাগল আমার রুটিনে ধরে মেরেছে, ধর। হতচ্ছাড়া পাগল, তুই আমার 36 লাখ টাকা দামের গাড়ির এ কি? এ তো আমারই ছোট ভাই। কি রে আব্দুল, রুটি মাত্র 2 পিস আছে? আচ্ছা ঠিক আছে, আজকে 2 পিস নিয়ে যাচ্ছে। তুই টাকাটা এই কিটারে পাগল আমার রুটিনে ধরে মেরেছে, ধর। শালার পাগল দাঁড়া, তোর কিন্তু সত্যি পেলে আজকে মেরেই ফেলে দেবো। হতচ্ছাড়া পাগল, তোর দাঁড়াতে বলেছি কিন্তু। ওই পাগল দাঁড়া, আমার রুটি দিয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে। এসব পাগল ছাগলের জন্য রাস্তায় বের হওয়ার উপায় নেই। হতচ্ছাড়া পাগল, তুই আমার 36 লাখ টাকা দামের গাড়ির এ কি? এ তো আমারই ছোট ভাই। হ্যাঁ, এখানে সব কিছু ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ। আর এ মাসের বেতনটাও অগ্রিম দিয়ে দিয়েছে। বলছিলাম যে দেশে এখন অনেক গরম পড়ছে, বাসায় একটা এসি লাগানোর দরকার ছিল। আমি তো আগেই বলেছি বাসার প্রত্যেকটা রুম এসি করে ফেলো, যত টাকা লাগে আমি পাঠাচ্ছি। এমনিতেও সৌদি আরব থাকতে থাকতে এসির অভ্যাস পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় এসি লাগানোর ব্যবস্থা করছি। আর তোর ভাতিজার বাইক কেনার কি করলি? টাকা তো আমি আগেই পাঠিয়েছি। ওটা তো মায়ের চিকিৎসার জন্য খরচ করলাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই মাসে যা বেতন পেয়েছি সবটাই পাঠিয়ে দিচ্ছি। তুমি বাইকও কিনে ফেলো, এসিও করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। তোর কি এই বাইকটা পছন্দ? জি বাবা। ঠিক আছে, তাহলে তুই দেখে নে, আমি ওদিকে কথা বলছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে বাইকের একটা শখ ছিল, আজ তাহলে পূরণ হতে যাচ্ছে। ইস, বাইকটার জন্য কত রাত না জেগে ঘুমিয়েছিলাম। আচ্ছা তাহলে টাকা পয়সা সব ক্লিয়ার? জি। তাহলে আপনি হচ্ছে বাইকটা সার্ভিসিং করে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজ থেকে তুই আমার, বুঝলি? ভাই এটা তো 2 টন না? জি, এটা 2 টনের এসি। আচ্ছা, এটার প্রাইস কত? 87,900। আর মিস্ত্রি খরচ বা ফিটিং চার্জ? ফিটিং চার্জ মিস্ত্রি খরচ কোম্পানি। আচ্ছা, ভালো হবে তো এটা? জি ইনশাআল্লাহ ভালো হবে। ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? কম্প্রেসার গ্যারান্টি পাবেন 10 বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পেমেন্ট করে দিচ্ছি, আপনি এটা লাগানোর ব্যবস্থা করে দেন। ঠিক আছে স্যার, আসি তাহলে। তোর এই বাড়ি করা আমার টাকায়, তোর ছেলের গাড়ি কিনে দিলাম আমি, তুই ব্যবসা বাণিজ্য করছিস আমার টাকায়, আমাকে এভাবে ঠকাতে পারলি? এই, আমি তোকে ঠকাইছি মানে কি বলতে চাইছিস? মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, আমি কি করব? মা কখনোই এমন করতে পারে না। আমি মায়ের দেখাশোনা করলাম, মায়ের খেদমত করলাম, তাই মা এমনটাই করেছে। আমি কি মায়ের জন্য কিছুই করিনি? এই কি করেছিস? হ্যাঁ কি করেছিস? মরে গেলে দেখতে পর্যন্ত আসিসনি। আমি বিদেশ ছিলাম, চাইলে সেখান থেকে আসা যায় না। দেখ, আমি তোর সাথে কোনো তর্ক করতে যাচ্ছি না, কি চাইছিস তুই তাই বল। আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দে, আমি বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছি সেই টাকা আমাকে বুঝিয়ে দে। তোর নামে যে সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে তোকে বিদেশ পাঠাইছে, আর তুই যে টাকা পাঠিয়েছিস সেটা দিয়ে মায়ের নামে জমি রেখেছিলাম, মা সেটা আমার নামে লিখে দিয়ে গেছে। এখন তোর কোনো কিছুই আমার কাছে আর নেই। তাহলে আমি কোথায় যাব, কি করব বল? ভালো লাগলে আমার এখানে থাক, আমার ব্যবসা দেখাশোনা কর, আর না লাগলে যেদিকে দু চোখ যায় চলে যা। থাক ভাই, আমি কারো দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। তুই ভালো থাক, অনেক ভালো থাক, সেই দোয়া করি। আরে ভাই ছেড়ে দেন না, পাগল ছাগল মানুষ, কারো তো কোনো ক্ষতি করে নাই। এই ভাই, এই ক্ষয়ক্ষতি করিনি মানে? আমার রুটিটা নিয়ে ধরে মেরেছে, আপনি দেখতে পাচ্ছেন না? একটা রুটির দাম কয় টাকা ভাই? পাগলের হয়তো বা ক্ষুধা লাগছিল তাই এমনটা করেছে। আর আমার জানা মতে লোকটা অনেক ভালো মানুষ, কারো কোনো ক্ষয়ক্ষতি করে না, বরং উপকারী করে। এই ধুর ভাই, সকাল সকাল চা রুটি খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা ভাই, লোকটা পাগল হলো কি করে জানেন নাকি? আমি যতদূর জানি ওর বড় ভাই ওকে ঠকিয়েছিল, ওনাকে আগে বিদেশ করতো, অনেক টাকা পয়সাও পাঠিয়েছিল, কিন্তু ওর বড় ভাই ওকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে। সেই শোকে রাস্তায় ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্ট করে আজ ওর এই অবস্থা। শুনেছিলাম বিদেশে নাকি ও ভালো একটা চাকরিও করত। আল্লাহ যে কখন কার কি করে আল্লাহই ভালো জানে। সব পাগল জন্ম থেকেই পাগল হয় না, কিছু মানুষ আপনজনের দেওয়া আঘাতেও বিপর্যস্ত হয়ে যায়। আর মনে রাখবেন, আপনি যে সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করছেন, কাল কিয়ামতের ময়দানে সেই সম্পত্তি আপনার কাঁধে বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেয়া হবে। তাই কখনোই ওয়ারিশকে ফাঁকি দিবেন না।